খিদা লাগছে, খাউন দেন। গো গো, বাইরে বাইরে যা। আরে খিদা লাগছে তো, খাউন দেন। নে। আমি বুড়ি, তুই কি মনে করছিস আমারে? কি মনে করছিস আমারে? হ্যাঁ, আমি কি রাস্তার ফকির নি? আমি কি ফকির নি? আমি কি রাস্তার ভিখারি? আমি কি ভিখারি? হ্যাঁ, আরে রাস্তার ফকির আমগো বাড়িতে গেলে ফিরে দিয়া বসতে দেই, খাইতে দেই, শুতে দেই। আর তুই তুই বড় লোক বাসা থেকে কি শিখছস? কি শিখছস? আজ করে আমি মরে গেই ফেলাবো। আজ করে আমি মরে গেই ফেলাবো। ওই ওই বুড়ি বাচ্চা, ওই বুড়ি বাচ্চা, খাও খাও কোথাতে? পলাশকে পলাশকেন, ওই বুড়ি খাও। আজ করে আমার হাত থেকে কেউ বাঁচিতে পারবে না। খাও কোথাতে? ওই খাতান বুড়ি, এটাই কইছিল, এটাই কইছিল আমার হেরাতে। আমি কি কাঁদছিলাম? আমার নিয়ে চলো, নিয়ে চলো। আমি এখানে আসছিলাম, আমি ছিল বিশাল তুমি কি করছো? ছি, আকাশের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই? কি বলছেন চৌধুরী সাহেব? আমি আকাশকে ভালোবাসি না। তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না? আমি পারুম না, আমি পারুম না। ওই বুড়ি আমারে দুই চোখে দেখতে পারে না। আমি এক্ষুনি চলে যাবো, থাকুম না। ভাবি, তুমি কি ভাইয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছ? যাও ভাবি, আসার সময় কিন্তু অবশ্যই ভাইয়াকে সঙ্গে নিয়ে আসবে। ঝুমুর, এখনো কি তুমি বলবে তুমি চলে যাবে? আই এম সরি, আমারে আপনি মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোকে তৈরি করব, অবশ্যই তোকে নূপুর করে তৈরি করব। এই দায়িত্ব যে তোকে পালন করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ। এখন কেমন আছেন আকাশ সাহেব? স্যার, ওকে শীঘ্রই ঘুমের ইঞ্জেকশন দেন। 7 দিন ধরে নুপুর নুপুর শুনতে শুনতে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। না ও নিজে ঘুমায় না আমাকে ঘুমাতে দেয়। লাভলি, আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে। তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। প্রেম, তুমি খুব ভালো করে জানো ওর ব্রেনের অবস্থা খুব নাজুক। ঘুমের ইঞ্জেকশন দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি জানি স্যার, তাও জানি। তাহলে স্যার আমাকে কুত্তার ইঞ্জেকশন দেন, আমি যেন পাগলা কুত্তার মতো ঘাউ ঘাউ করতে করতে এখান থেকে চলে যেতে পারি। শফিউল্লাহ, এসো। আসুন মিস্টার চৌধুরী। এই যে ডক্টর, আকাশকে যেখান থেকে সরাতে হয় ডক্টর। সে কি? না না, এটার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার ভয় হচ্ছে আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে। রাজা? হ্যাঁ, গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি, রাজা এখানে এসেছিল? হ্যাঁ, বাঘ কখনো মূর্তাকে মারে না। মানে তুমি রাজাকে বাঘ বলছো ডাক্তার? না স্যার, আমি আকাশকে মূর্তা বলছি। কিন্তু নুপুর কোথায়? ও তৈরি হচ্ছে, শিগগিরই চলে আসবে। ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে না না, আহা, নিচে নয় মা, উপরে আয় আয়। আরে আয় আয়। এখানে বস। আরে বস না। খা। আচ্ছা, 1 মিনিট এনে এইভাবে কাট। এবার উঠে দাঁড়া, আস্তে 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 উঠ। সাবধান। আমি তো ধরে আছি, পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করে আস্তে।
যা মা, দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা। ভাবে তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো, তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। খেয়াল্লা মারে কে? ভাগ্যিস আপনি আমি লাভ দেই নাই। আমরা এত উপর থেকে পড়লে আমাকে হাড্ডি মাংস হালকা হয়ে ছেদ্রায় যাইতো, আমাকে সব পার্টস দূরবীন দিয়ে খোঁজন লাগতো। স্যার বাবা শফিক, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খেয়ে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা, দয়া করে সব কথা বলবেন না। আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছুই গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা। কাঁদিস নে মা, তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ার সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার আত্মা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। নে কেক কাট। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই কেক কাটবো না। কি করে আসবে পাগলি? চারদিকে এত পুলিশ পাহাড়ের মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, ভাইয়া, মা, রাধা, কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো, এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে কেক কাট, এখানে বস। শুরু কর। পুলিশ আসছে মা, যে দায়িত্ব কাজে আমি ঘুরে বেড়াচ্ছি সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। মা, বুকে পাথর বাঁধো মা, তুমি তো জানো যুদ্ধ শেষ না করে কোন যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না।
রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। হারবে এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল, সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো। বেস্ট অফ লাক। যাও, ওঠো। আসি ডাক্তার, আসি আসি। উকিল, নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল, তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। এ তোমার কেমন স্বার্থপরতা নূপুর? আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করব? আকাশকে বলে দেব আমি নূপুর নই, ঝুমুর। কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে। যদি আমি আকাশের ফুল ভাঙিয়ে দেই, তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাহা পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছো? এ দুঃখের কান্না নয় আকাশ, এ যে সুখের কান্না, বড় সুখের কান্না। কি যেন কম লাগছে। আমাকে ছেড়ে তুমি যেও না নূপুর। না আকাশ, তুমি আমার, শুধু আমার। দেব
ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর উপর দায়িত্ব ছিল আকাশকে সুস্থ করে তোলা, সততার আদর্শের জন্ম দেওয়া নয়। সততা আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব, নয় যে কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারিনি। অনেক বেশি বেড়ে গেছিস তুই। বড় লোকের বউ সেজে ঘর করার স্বপ্ন দেখছিস, ছোট লোকের বাচ্চা। খবরদার চৌধুরী সাহেব, আর একটি খারাপ কথা উচ্চারণ করবেন না। আকাশ জানে আমি তার ভালোবাসা, আর আপনিও ভালো করে জানেন আমার দিকে হাত বাড়ালে আপনার সেই হাত আকাশ ভেঙে ফেলবে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজ আর আপনি আমাদের কিছুই করতে পারবেন না। কি পারবে? কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছো তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছো পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছো, কি দিয়ে তা পূরণ করবে? মা, মা আমি... খবরদার, আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনিই বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার চেহারা হুবহু তোমার স্ত্রীর মতো। সেই মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে। সেই মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছ। কি করেছিস তুই? তুই মা হতে যাচ্ছিস? হতভাগী, আকাশকে বাঁচাতে গিয়ে তুই এত বড় আত্মত্যাগ করলি? হ্যাঁ, তাই না? অভিনয় করতে করতে আমি কখন যে ঝুমুর থেকে নুপুর হয়ে গেছি আমি যে নিজেও তা বুঝতে পারিনি। মা, ঝুমুর, কি হয়েছে? How dare you touch me? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করেছো? কে তুমি? কি তোমার পরিচয়? কি? ওঠ মা, ওঠ। আকাশ, এসব তুই কি বলছিস? ও নূপুর, তোর নূপুর। মিথ্যে কথা। আকাশ, আমার নূপুর নেই দাইমা। রাজার গুলির নির্মম আঘাতে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে আমার নূপুর, আমার ভালোবাসা। হ্যাঁ আকাশ, তুই নিজেও সেদিন নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিলি। আর তাই সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, মিথ্যে নূপুর সেজেছে। হ্যাঁ, আমি নূপুর সেজেছিলাম, আমি নূপুর সেজে অভিনয় করেছিলাম, কিন্তু আমি কোনো প্রতারণা করিনি মিস্টার আকাশ। আমি আপনাকে কোনো ধোঁকা দেইনি। নূপুর না হয়ে নূপুর সাজা কি অন্যায় নয়? আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা অপরাধ নয়? হ্যাঁ হ্যাঁ, সেটা অপরাধ, কিন্তু কিন্তু এই অপরাধটুকু না করলে যে আপনাকে বাঁচানো যেত না মিস্টার আকাশ। আমি যা করেছি এক মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর জন্য করেছি, অসহায় এক বোনের মুখে হাসি ফোটাবার জন্য করেছি। ভুল,
ভুল করেছো তুমি। নুপুর আমার জীবন, আমার হৃদয়, আমার স্পন্দন। জানি সাহেব, আমি তো জানি, কিন্তু আপনি জানেন না আজ আপনি বেঁচে আছেন শুধু আমার কারণে, আমার নারীত্ব, আমার ভালোবাসার কারণে, অভিনয় দিয়ে নয়। আমি আপনাকে সুস্থ করে তুলেছি আমার ভালোবাসা দিয়ে। অন্যায় করেছো তুমি। জানি আমার ভালোবাসার কোনো দাম আপনার কাছে নেই। আপনার এই দেহ মন, তার উপর সত্যি যদি কারো কোনো অধিকার থেকে থাকে সে হচ্ছে আমি। না, আমার এই দেহের রক্ত কণিকার রন্ধ্রে রন্ধ্রে নুপুর ছাড়া কারো নাম নেই, থাকতে পারে না। আকাশ সাহেব, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব, প্রয়োজন বা ভালোবাসার কোনো দাবি নিয়ে আমি আর আপনার সামনে দাঁড়াবো না, কারণ এই ভালোবাসা আমার ভালোবাসা। আপনার চোখে যত অন্যায় হোক না কেন, আমার জীবনে ভালোবাসা দিবালোকের মতো সত্যি। আমি চলে যাচ্ছি সাহেব, আমার ভালোবাসা বুকে নিয়ে আমি চলে যাচ্ছি। শুধু জেনে রাখুন, যতদিন আমি বেঁচে থাকবো এই ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকবো, একে আমার ভাগ্য বলে মেনে নেব। তাই মা, আমি জানতাম একদিন এই দিন আসবে যেদিন সব সত্যের মুখোমুখি হতে হবে আমাকে। সব ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে আমার নিজের ভুবনে। শুধু জানতাম না সেদিন কবে আসবে, কবে আসবে। আজ আমার যাবার সময় হয়েছে, তাই মা আমি যাই। না জীবন না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। চোর, না দাইমা, ভালোবাসা দিয়ে যে বাঁধন আমি বাঁধতে পারিনি, অন্য কোনো বাঁধনে আমি তা বাঁধতে চাই না। আসি দাইমা। চোর, শোন, যাস রে মা। ভাগ্য হয় না সবার, হয় না সাধের ঘর। সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাধের ঘর। বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর। ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর।
অচেনা ফুল দুঃখের স্রোতে ভেসে গেল ভাঙলো যখন ফুল রে ভাঙলো যখন ফুল সাধের মালায় ঠাঁই পেল না পথে ফোটা অচেনা ফুল দুঃখের স্রোতে ভেসে গেল ভাঙলো যখন ফুল রে ভাঙলো যখন ফুল কেউ জানে না বিনা মেঘে কেউ জানে না বিনা মেঘে উঠলো কেন ঝড় বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর আগুন সবাই দেখে মনের আগুন দেখে না কেউ দুই চক্ষুতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে সাত সাগরের ঢেউ মনের আগুন সবাই দেখে মনের আগুন দেখে না কেউ দুই চক্ষুতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে সাত সাগরের ঢেউ শূন্য বুকে কেন্দ্রে মরে শূন্য বুকে কেন্দ্রে মরে শুকনো বালু চর বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর সুখের ভাগ্য হয় না সবার হয় না সাধের ঘর সুখের ভাগ্য হয় না সবার হয় না সাধের ঘর বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর আয় হায় পোড়ামুখী করছস কি এ কি সর্বনাশ ঘটাই আইছস আমি কোনো অন্যায় করি নাই মামি মানুষটার সাথে অভিনয় করতে করতে আমি আমি তারে ভালোবাসি ফেলাইছিলাম আরে বড় লোক কাছে তোর ভালোবাসার দাম কি দিছে তো খেদাইয়া অহনে পেটের পাপ নিয়ে কি করবি তুই পাপ না মামি এটা আমার ভালোবাসার নিশানা দুনিয়ার কেউ না জানলেও আমার অন্তর জানে আমার আল্লাহ জানে আমি আকাশটা স্বামী বলে মানছি তার সন্তান আমার পেটে কিসের স্বামী কিসের সন্তান বছরের পর বছর আমি ধৈর্য ধরে আছি কি তোর অন্যের বউ আর অন্যের বাচ্চার মা বানানোর লাগা এক লাথি মেরে তোর পেটের বাচ্চা আমি বাইর করে ফেলাবো আকাশ
আকাশ, ঝুমুরকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে আছে ওর যোগ্য স্থান। আমার স্ত্রী হিসেবে আছে কেবল ওরই অধিকার। চলো ঝুমুর। এসো। নাও ঝুমুর, তোমার সংসার তুমি বুঝে নাও। দাইমা, ঝুমুর, না, আমি তোকে কোনোদিনও চলে যেতে দেব না, কোনোদিন না। মা, মারে দাইমা। ভাবি, ভাবি তুমি খুব খারাপ। সে কবে থেকে আমার সঙ্গে খেলবে বলে কথা দিয়েছো? খেলবো মুন্নি, এখন থেকে তুমি আর আমি অনেক অনেক গেম খেলবো। ভাবি তুমি আবার চলে যাবে না তো? না মুন্নি, আমি আর যাবো না, কোনোদিন না, কোনোদিন যাবো না।